আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো কি কারণে আমাদের ওয়াইফাই সিগন্যাল ড্রপ করতে পারে, কি কারণে আমাদের ওয়াইফাই সিগন্যালগুলো কম দিতে পারে। তো যেহেতু ওয়াইফাই সিগন্যাল চলাচলের জন্য তো অবশ্যই মাধ্যম দরকার, কোনো একটা মাধ্যমে তো একটা সিগন্যাল চলাচল করে। তো আমাদের রাউটারগুলোতে যে মাধ্যমে সিগন্যাল চলাচল করে সেটি হচ্ছে বায়ু মাধ্যম। যে বায়ু আছে বায়ুর মাধ্যমে আমাদের সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায়। অর্থাৎ আমাদের রাউটার থেকে স্মার্টফোন বা আমাদের ওয়াইফাই সম্বলিত যে ডিভাইস আছে সেই ডিভাইসে এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর মাধ্যমে চলাচল করে এই সিগন্যালটি। তো যেসব কারণে আমাদের ওয়াইফাই সিগন্যালগুলো ড্রপ করতে পারে তার কয়েকটি মূল কারণ আজকে আপনাদেরকে আমি জানাবো, যার মধ্যে প্রথম কারণটি হচ্ছে দেয়াল। সো ওয়াইফাই রাউটারগুলো দেয়ালের কারণে কিভাবে সিগন্যাল ড্রপ করে তা আমরা একটু দেখি। ধরেন এটা আমার ওয়াইফাই রাউটার, 300 MBPS এর একটি ওয়াইফাই রাউটার, দুইটা অ্যান্টেনা আছে সাপোজ, প্রত্যেকটা 5 dB অ্যান্টেনা। MBPS এর রাউটার, অর্থাৎ সর্বোচ্চ থ্রুপুট 300 MBPS। তো ধরুন আমার ডিভাইসটি এখান থেকে প্রায় 40 মিটার দূরত্বে, একটি স্মার্টফোন আছে। সরি, আই এম নট গুড এট ড্রয়িং। সো আমার রাউটারটি আমি এখানে রেখেছি, যার 40 মিটার দূরত্বে একটা স্মার্টফোন আছে। তো এখানে যদি আমি সিগন্যাল 70% পাই, এর মাঝে যদি আমি একটা দেয়াল দিয়ে দিই, তো এখানে আমি একটা দেয়াল দিয়ে দিয়েছি, সলিড ওয়াল, পুরোপুরি সলিড ওয়াল। তো দেখা যাবে যে 10% বা 5% আমার কমপক্ষে 5% ড্রপ করতেছি। এখানে 70% ছিল, 70% থেকে ড্রপ করে ধরেন 60% চলে আসলো। এইখানে যদি আমি আবার 4টি সলিড ওয়াল দিয়ে দিই, ধরলাম এটাকে আমি ঘিরে রেখেছি, একটা রুমের ভিতরে আবদ্ধ করে রেখেছি এই রাউটারটাকে, 300 MBPS এর রাউটারটিকে আমি একটা রুমের ভিতরে 4 দেয়াল দ্বারা আবদ্ধ করে রেখেছি। জাস্ট একটা জানলা আছে এখানে, ধরেন এখানে একটা জানলা আছে, আর কিছু নেই, কোনো দরজা নেই, জাস্ট একটা জানলা আছে। তো দেখা যাবে যে আমার সিগন্যাল এখানে 40%, 40 মিটার দূরত্বে আমার এই 70% এর সিগন্যালটি কমতে কমতে দেখা যাবে যে 40% বা এর কমে চলে আসছে। আর আমি যদি এই জানলাটি সম্পূর্ণরূপে অফ করে দেই, অর্থাৎ পুরো 4টা দেয়াল দিয়ে একটা রাউটারকে ঘিরে রাখি, একটা আবদ্ধ জায়গায় রাখি, বিশেষ করে দেয়াল আমি যদি একটা টিনের বক্সের মধ্যে রাখি তাহলে ভিন্ন কথা, টিনের বক্সের সিগন্যাল ভিন্ন হতে পারে। আমি যতটুকু জানি যে সলিড ওয়ালের ক্ষেত্রে এই সিগন্যাল ড্রপ করে আপনার 30%ও চলে আসতে পারে। 40 মিটার দূরত্বে এই 70% এর সিগন্যাল আপনার 30%ও চলে আসতে পারে। তো এইভাবে দেয়ালের মাধ্যমে ড্রপ করে। ধরেন এখানে একটা দেয়াল আছে, ধরলাম এটা একটা ঘড়ি, এটার দরজা আছে, এটা জানো না, এখানে একটা দরজা আছে। তো দেখা যাবে এই সিগন্যালটি আমার 50% আনুমানিক ধরেন 50% পাচ্ছে। তো এখানে একটা সলিড আছে, আমি যদি এখানে দুইটা সলিড দিই তাহলে কি হবে? একটা সলিড হলে একটা সলিড হলো, তাহলে দরজাটা এখান দিয়ে, এখানে দরজা আবার এখানে দরজা, তো দেখা যাবে এখানে সিগনিফিকেন্টলি রেঞ্জ ড্রপ করতেছে, ওয়াইফাই রেঞ্জ ড্রপ করতেছে, এখানে 40% এসে পড়বে বা একটু কম এসে পড়বে। বাট এখানে যদি আমি 5টি দেয়াল দিয়ে দিই, ধরলাম এখানে আমি 5টি দেয়াল, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টি দেয়াল দেওয়া আছে, তাহলে দেখা যাবে যে আমার ওয়াইফাই এর সিগন্যাল এখানে 40% ছিল আগে, এখানে 20% ড্রপ করে চলে আসবে, 20% নেমে আসবে। ঠিক এইভাবে করে আমাদের দেয়ালের কারণে আমাদের ওয়াইফাই সিগন্যালগুলো ড্রপ করে। আপনি যদি একটা রাউটারকে 300 MBPS এর যে 5510 dB এর অ্যান্টেনা সহ 300 MBPS এর একটা টিপলিং রাউটারটিকে ধরেন আপনি 841 কেই ধরেন না কেন, 841 খুবই সস্তা এবং জনপ্রিয় একটি রাউটার টিপলিংকের। সো এটিকে যদি আমি একটা খোলা স্থানে রাখি, দেখা যাবে যে এটি 100 মিটারের উপরে কভারেজ দিচ্ছে। বাট আমি সেম রাউটারটিকে যদি আমি একটা আবদ্ধ বিল্ডিং বা একটা অ্যাপার্টমেন্টের ভিতরে রাখি, দেখা যাবে 100 মিটার কেন 60 মিটারের মোটামুটি কভারেজ দিতে কষ্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে যেহেতু একটা মাধ্যমে চলাচল করে, বায়ু মাধ্যমে চলাচল করে, বায়ু মাধ্যমটিকে যদি আপনি আটকে দিয়ে ঘুরে পেঁচে অন্য দিক দিয়ে নিয়ে যান, তাহলে অবশ্যই সিগন্যাল ড্রপ করবে, কারণ সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, যত দূরে যাবেন সিগন্যাল আস্তে আস্তে ড্রপ করবে। সো এইভাবে দেয়ালের মাধ্যমে সিগন্যাল ড্রপ করতে পারে। আরেকটা রিজন হচ্ছে যেই কারণে আমাদের ওয়াইফাই সিগন্যাল ড্রপ করে, সেই দ্বিতীয় রিজনটি হচ্ছে
অনেকগুলো ওয়াইফাই রাউটার একসাথে রাখা। 2.4 গিগাহার্টজ ধরেন 2.4 গিগাহার্টজ রাউটার আছে এখানে, ধরেন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে 7টা বাড়ি আছে, 7টা রুম আছে, 7টা ফ্ল্যাট আছে। এই 7টা ফ্ল্যাটে 7টা ওয়াইফাই রাউটার আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের তো সিগন্যাল এদিক থেকে এদিকে পাস করতেছে। তো এই কারণে কি হয়, একটা কলিশন সৃষ্টি হয়। অনেকগুলো ডিভাইস একসাথে থাকলে কলিশন সৃষ্টি হয়। কলিশন তখনই সৃষ্টি হয়, কলিশন আবার ডিপেন্ড করে। 2.4 গিগাহার্টজে কিন্তু আমাদের 11টা চ্যানেল আছে, ওয়াইফাই চ্যানেল কিন্তু 11টা চ্যানেল আছে। কেউ যদি ওয়াইফাই ম্যানুয়ালি সেট আপ করে থাকেন তাহলে জানবেন যে, দেখতে পাবেন যে ওই সেটিং এর ওইখানে 11টা চ্যানেল দেওয়া আছে। চ্যানেলগুলো হচ্ছে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত। তো প্রত্যেকটা রাউটারে যদি ধরেন এখানে এই 3টি রাউটার যদি একই সিগন্যাল চলে, ধরলাম এটা সিগন্যাল 1, এটাও সিগন্যাল 1, এটাও সিগন্যাল 1, এই 3টি রাউটার যদি একই সিগন্যাল চলে তাহলে কিন্তু কলিশন সৃষ্টি হবে একটা, যার কারণে এটার রেঞ্জও কমে যাবে, এটার রেঞ্জও কমে যাবে, এটার রেঞ্জও কমে যাবে। আবার ধরলাম এই 3টা রাউটার, এই 3টা যে রাউটার আছে, এই 3টা রাউটার চ্যানেল 2 তে চলতেছে, তো কি হবে, এই 3টাতে কলিশন সৃষ্টি হবে। বাট এইটা ধরেন 3, এটা ধরেন চ্যানেল 3 তে আছে, দেখবেন যে সেম রাউটার দিয়ে ধরেন এই যে 7টা আছে, এই 7টা রাউটার 841N 300 mbps এর রাউটার, একই কনফিগারেশন, একই সেটআপ, একই ইন্টারনেট স্পিড দেয়া আছে। বাট এই যে 3 চ্যানেল যেটা আছে, এই 3 চ্যানেলটা কিন্তু বেশি কভারেজ দিবে, বেশি ওজন কভারেজ করতে পারবে, বেশি এরিয়া কভার করতে পারবে। কারণ কি, এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটা অন্য কারোর সাথে কলিশন করতেছে না, এইটা এটার সাথে কলিশন করতেছে, এটা এটার সাথে কলিশন করতেছে, তিনটা কিন্তু কলিশন করতেছে, আবার এই তিনটাও কিন্তু কলিশন করতেছে। বাট এই 3 নাম্বার যে চ্যানেলটা দেয়া আছে, এটা কিন্তু কলিশন করতেছে না, যার ফলে এই 3 নাম্বারটার সিগন্যাল একটু বেশি হবে, ওয়াইফাই রেঞ্জ কভারেজ একটু ভালো দিবে। তো এটি গেল আমাদের দ্বিতীয় কারণ। 3 নাম্বার যে কারণটি হচ্ছে, এটা হচ্ছে আবহাওয়া বলতে পারে, যে হিউমিডিটি আছে, যে প্রেসার আছে, এয়ার প্রেসার, এটার উপর অনেক সময় ডিপেন্ড করে। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আরো কোনো কিছু জানার থাকে ওয়াইফাই সম্পর্কিত, ওয়াইফাই খুঁটিনাটি সম্পর্কিত কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।